নমস্কার বন্ধুরা, আনটেক অভিযান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে একটি ছোট খবর আসছে, কিন্তু তাদের জন্য খবরটি খুব ভালো হতে চলেছে যারা শুধুমাত্র কলিং সার্ভিস তাদের স্মার্টফোনে ব্যবহার করতে চায় আর কোনো ধরনের ডেটা প্ল্যান চায় না। এর ফলে কী হবে, তাদের যে রিচার্জের প্রাইস সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। দেখুন বন্ধুরা, এখন আমরা জানি যে সমস্ত বর্তমানে টেলিকম অপারেটররা রয়েছে, অর্থাৎ জিও, ভোডাফোন আইডিয়া বা বিএসএনএল, তারা কিন্তু রিচার্জ প্যাকের সাথে তাদের ডেটা প্ল্যানকে যুক্ত করে দেয়। এবারে যে ডেটা প্ল্যানকে যুক্ত করে দিচ্ছে, এর ফলে কী হচ্ছে, তাদের যে রিচার্জ প্ল্যান বা প্রাইস এটা আরও বেড়ে যাচ্ছে। যদিও এটা নিয়ে 2-3 বছর আগেই ট্রাই একটি নির্দেশিকা জারি করেছিল প্রত্যেকটা টেলিকম অপারেটরকে তাদের শুধুমাত্র কলিং সার্ভিসের জন্য রিচার্জ প্ল্যান বার করতে বা লঞ্চ করতে, কিন্তু এই সমস্ত টেলিকম অপারেটররা এখনও পর্যন্ত সেই ধরনের প্ল্যান বার করেনি। আর যদিও বার করে থাকে, যেমন জিওর কথা বলি, তাহলে জিও কিন্তু শুধুমাত্র নির্দিষ্ট জিও ফোনের জন্য কিছু প্ল্যান রেখেছে, যেখানে 75 টাকায় আপনি কিন্তু কলিং সার্ভিস পেয়ে যাচ্ছেন, তার সাথে কিছু হয়তো ডেটা প্যাক রয়েছে। এবার দেখুন, অনেকের বাড়িতেই সবাই কিন্তু স্মার্টফোনে ইন্টারনেট বা ডেটা ব্যবহার করে না। অনেকের বাড়িতে বৃদ্ধ ব্যক্তি আছে বা হয়তো অনেকের বয়স্ক সিনিয়র সিটিজেনরা রয়েছে, যারা শুধুমাত্র কলিং সার্ভিস নেয়, অর্থাৎ শুধু ফোন করে, তারা কিন্তু ডেটা ব্যবহার করতে পারে না বা হয়তো করে না। বা অনেকের বাড়িতে রাউটার বা ব্রডব্যান্ড সার্ভিস রয়েছে, তো তাদের তো ইন্টারনেটের কোনো প্রয়োজনই পড়ে না, সেখানে আনলিমিটেড ইন্টারনেট তারা বাড়িতে পেয়ে যায়। তো সেই পরিষেবার জন্য কিন্তু অনেকের ডেটা প্ল্যান লাগে না। এবারে যে 6 জিবি ডেটা তারা দিচ্ছে, সেই কারণে কিন্তু দামও বেড়ে যাচ্ছে। আর তাই এতদিন পর ট্রাইয়ের হয়তো এটি নজরে পড়েছে। আর ট্রাই অর্থাৎ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া, তারা একটি নির্দেশিকা জারি করেছে এই সমস্ত বেসরকারি টেলিকম অপারেটরদের, যে তাদের কিন্তু এবারে শুধুমাত্র অনলি কল সার্ভিস অর্থাৎ কলিং পরিষেবার জন্য রিচার্জ প্ল্যান বার করতে বলা হয়েছে, অর্থাৎ লঞ্চ করতে বলা হয়েছে। যদি ট্রাইয়ের এই নির্দেশিকা বা এই নোটিশের ওপর সিলমোহর পড়ে যায়, তাহলে কিন্তু আপনারা বলতে পারেন যে সমস্ত টেলিকম অপারেটররা আছে তাদের শুধুমাত্র কলিং সার্ভিসের জন্য রিচার্জ প্ল্যানকে লঞ্চ করতে হবে। আর কলিং সার্ভিসের জন্য রিচার্জ প্ল্যান হলে 40 থেকে 50 টাকা, হ্যাঁ ঠিক শুনলেন, 40 থেকে 50 টাকার মধ্যে হয়তো আপনারা আনলিমিটেড কলিংয়ের পরিষেবা 1 মাসের জন্য পেয়ে যেতে পারে। এবার এই যে 28 দিনের যে রিচার্জ প্ল্যান রয়েছে, সেটা নিয়েও কিন্তু একটা বিশাল বড় সমস্যা রয়েছে। এখানেও কিন্তু জারি করা এটাই হয়েছিল যে 30 দিনের রিচার্জ প্ল্যান করতে। যদি আমরা 28 দিনের রিচার্জ প্ল্যান করি, তাহলে আমাদের বছরে 13টি রিচার্জ করতে হয়। কিন্তু যদি 30 দিনের রিচার্জ প্ল্যান হয়ে যায়, তাহলে সেটি আমাদের কমে 12টি রিচার্জ প্ল্যানে পরিষেবা কিন্তু হয়ে যাবে। তবে এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি, যেখানে রাঘব চাড্ডা অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্টের একজন সদস্য, তিনি কিন্তু এই বিষয়ে পুরো ঘোটালাকে টেস্ট করেছে বা বলতে পারেন এক্সপোজ করেছে কীভাবে টেলিকম অপারেটররা আমাদেরকে ঠকাচ্ছে। তো সেই ভিডিওটি যদি এখনও পর্যন্ত না দেখে থাকেন, ওপরে আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই সেই ভিডিওটি চেক করতে পারেন। তবে এখন হচ্ছে এটাই খুশির খবর যে যারা শুধুমাত্র কলিং সার্ভিস ব্যবহার করতে চান, তাদের জন্য কিন্তু এটি ভালো খবর হতে চলেছে যে খুব শীঘ্রই হয়তো টেলিকম অপারেটরদের না চাইতেও তাদের অনিচ্ছা সত্ত্বেও ট্রাইয়ের নোটিশের ফলে শুধুমাত্র অনলি কল সার্ভিস ব্যবহার করতে হতে পারে, বা তাদের যে রিচার্জ প্ল্যান সেটাকে কিন্তু লঞ্চ করতে হতে পারে। এর ফলে কী হবে, আরও কম টাকায় আমরা কিন্তু স্মার্টফোনে রিচার্জ করতে পারবো, বা যে কোনো ধরনের কিপ্যাড ফোন আছে সেখানে কিন্তু আমরা রিচার্জ করতে পারবো। দেখুন, যদি অনেকে রিপোর্ট করেছে যে কিছু রিচার্জ প্ল্যান এরকম রয়েছে যেটা কিন্তু খুবই অ্যাফোর্ডেবল, যেখানে কিন্তু ডেটা প্ল্যান নেই, বা তার সাথে 30 দিনের রিচার্জ প্ল্যান রয়েছে, যেমন জিও 319 টাকার একটি রিচার্জ প্ল্যান রয়েছে, যেখানে কিন্তু শুধুমাত্র 30 দিনের রিচার্জ প্ল্যান রয়েছে। তবে এই সমস্ত টেলিকম অপারেটর কী করে, তাদের যে অ্যাপ রয়েছে সেখানে এই সমস্ত রিচার্জ প্ল্যানকে হাইড করে দেয়। দেখুন বন্ধুরা, আপনারা জানেন যে ইতিমধ্যেই 1.5 জিবি পার ডের একটি জিও রিচার্জ প্ল্যান ছিল, যেটা হচ্ছে 799 টাকা অর্থাৎ 800 টাকা। সেইটা কিন্তু এখনও পর্যন্ত অ্যাপে রয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক শুনলেন, কিন্তু আপনি যখন রিচার্জ করতে যাবেন সেখানে কিন্তু আপনি পাবেন না। তাহলে সেটা কী করে পাওয়া যাবে? দেখুন, ওপরে যে সার্চ বাটন আছে সেখানে গেলে আপনি 799 সার্চ করবেন, আর সেই যে ডেটা প্যাক বা সেই যে রিচার্জ প্যাক, সেইটা কিন্তু আপনি পেয়ে যাবেন, যেটা কিন্তু বেশ অ্যাফোর্ডেবল ছিল অনেক আগে। এইভাবে ছোটোখাটো কাজ এই সমস্ত টেলিকম অপারেটররা তাদের প্রফিটের জন্য করে থাকে। তবে এখন ট্রাই নির্দেশিকা জারি করে দিয়েছে, এরকম জানা যাচ্ছে, যার ফলে হয়তো অনলি কলিং সার্ভিসের জন্য আমাদের কাছে রিচার্জ প্ল্যান চলে আসবে। এর ফলে আরও কম টাকার মাধ্যমে আমরা রিচার্জ করে কলের সুবিধা নিতে পারবো। তাহলে ছোট্ট ভিডিও ছিল, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। তবে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিও সম্পর্কিত কোনো মতামত বক্তব্য থাকলে নিচের কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। ভিডিও যদি ভালো লাগে ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, সাবস্ক্রাইব বাটনকে প্রেস করে আমাদের এই পরিবারের সদস্য হতে পারেন, আর পাশের বেল আইকনকে হিট করে নোটিফিকেশন অলে সেট করে দিন, যাতে লেটেস্ট রিলেটেড ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আসলে নিজে ভালো থাকুন, অপরকে ভালো রাখুন, সবসময় আনন্দ থাকুন। টিল দেখা হচ্ছে আবার একটা এরকমই নতুন টপিকের সাথে পরের ভিডিওতে।